2025 সালে সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য তৃতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করার শর্টকাট টেকনিক দেখাবো। এটা আমার 6 নাম্বার ক্লাস। এর আগে আমি তোমাদের 5টা ভিডিও দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখবে। এখানে আমি মূলত যে প্রশ্নগুলো দেই, বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন সালের প্রশ্নগুলো দিয়ে আমার এই বহু নির্বাচনী প্রশ্ন। আমি প্রত্যেকটি ভিডিওতে প্রায় 6টি 7টি করে প্রশ্ন দিই। এখানে 7টি আছে, এর আগের ক্লাসগুলোতে 6টি, আবার একটাতে 7টি, এরকম তোমাদের প্রশ্নগুলো আমি দিই। তো এখানে প্রশ্নগুলো আমরা শুরু করি। নিচের তথ্যের আলোকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা এসেছিল ময়মনসিংহ বোর্ডে 2024, চট্টগ্রাম বোর্ডে 19 এবং যশোর বোর্ডে 2017 সালে। প্রথম প্রশ্ন, x + 1/x = 4 হলে 4 হলে 1 নম্বর প্রশ্ন, x² + 1/x² এর মান কত? আচ্ছা, তাহলে x² + 1/x এর মান চাইছে। x² + 1/x² এর মান কত? আমরা একটা সূত্র জানি, a² + b² সমান a - b² + 2ab। আমরা কিন্তু এই সূত্রটা জানি, প্লাস 2ab। তাহলে এই সূত্রটা যদি আমরা বসাই, তাহলে x + x - 1/x² প্লাস 2x 1/x, অর্থাৎ এটা a, এটা b, এটা a, এটা b। আমরা কিন্তু সূত্র বসায় দিলাম। আচ্ছা, এখন এইখানে একটা মান আছে, x - 1/x এর মান হচ্ছে 4, 4 এর পুর হোল স্কয়ার, মাইনাস এই x কাটা যায়, থাকে 2, সরি প্লাস থাকে 2। এখন x এই 4 এর পুর স্কয়ার মানে কি, 4 × 4 = 16, 2টা 4 গুণন প্লাস 2 সমান কত? 18। এখানে 18 কোন জায়গায় আছে? গয়ে, তার মানে আমাদের অ্যান্সার হবে গ। এবার 2 নম্বর প্রশ্নে x³ - 1/x³ এর মান কত? আচ্ছা, x³ - 1/x³ এর মান কত? এখানে আমরা সূত্র জানি, a³ - b³ এর একটা সূত্র আছে। সূত্রটা হলো a - b³ প্লাস 3ab a - b, এটা কিন্তু সূত্র। এখন এই সূত্রের ফর্মুলা, এটা a ধরি আর এটা b ধরে, আমরা এই সূত্রের ফর্মুলাটা একটু ফালাই। তাহলে x - 1/x³ মাইনাস সূত্রের প্লাস 3ab x 1/x ইন্টু x - 1/x, অর্থাৎ এটা b। তাহলে সূত্র ফালাই। এখন মান কত দেওয়া আছে? 4। এই যে 4, এটার মান দেওয়া আছে 4, তাহলে 4 এর পুর হোল কিউব, তারপরে প্লাস 3, এটা কাটা গেল, থাকলো কি 4। তাহলে 4, তাহলে 4 এর পুর হোল কিউব মানে কি 4টা 4 গুণন। তাহলে আমরা 4টা 4 কিভাবে গুণন করি? 4 গুণন 4 গুণন 4 গুণন করলে 4 × 4 = 16 গুণন 4, 4 × 16 = 64, এই 64। তাহলে 64 প্লাস 3 × 4 = 12, তাহলে যোগ করলে কত হয়? 76। তাহলে এটার অ্যান্সার হবে 76। 76 কোন জায়গায় আছে? ঘয়ে। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। এবার আমরা যাব পরের প্রশ্ন। নিচের তথ্যের আলোকে 3, 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা এসেছিল সিডলেট বোর্ডে 2020-এ এবং ঢাকা বোর্ডে 2016-তে। আমরা একটু প্রশ্ন দেখি। x² - √3x + 1 = 0 হলে 3 নম্বর প্রশ্ন, x + 1/x সমান হোয়াট? চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, মানে এর মান কত? এখন আমাদের দেওয়া আছে, যেহেতু এটার মান নাই, তাহলে দেওয়া আছে থেকে আমাদের করতে হবে। তাহলে x² - √3x + 1 = 0। আচ্ছা, এখানে আমাদের একটা সূত্র ফালানো যায়। সূত্র ফালানোর জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, +1 এই পাশেই রাখলাম, এই পাশে √3 নিয়ে গেলাম, এই পাশে গেলে প্লাস হয়,
তাহলে √3x প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা আবার করি, বা x² প্লাস 1 ইকুয়াল টু √3 এর সাথে যে এক্সটা আছে, এই √3 আমরা এই পাশে নিয়ে এসে ভাগ করে দিতে পারি না? যদি আমরা ভাগ করে দিই তাহলে কি হয়, √3 এই পাশে √3, যেহেতু এক্স এই পাশে এক্স আছে, তাহলে এক্সটা এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যায়, যেহেতু গুণন আকার আছে তাহলে এখানে ভাগ হবে। তাহলে বা এই এক্সটা আমরা এটা দ্বারা কেউ ভাগ করব, এটাকেও ভাগ করব, অর্থাৎ ভাঙায় দিব। ভাঙা দিই কিভাবে, যে x² ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু √3। যদি এটা কাটা যায় তাহলে উপরে শুধু একটা এক্স থাকে, নিচে 1 থাকে, নিচের 1 এর তো দাম নাই, তাহলে অতএব এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু √3। তাহলে আমাদের মান বের করতে বলছে কি, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু হোয়াট, তার মানে এখানে √3 কোন জায়গায় আছে, এই যে গয়ে, আমার অ্যান্সার হবে গ। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই, x² প্লাস 1 বাই x² সমান কত? আচ্ছা, x² প্লাস 1 বাই x², আমরা x² প্লাস 1 বাই x² সমান কত? এখানে একটা সূত্র হয় a প্লাস বি হোল a² প্লাস b² এর একটা সূত্র। তাহলে আমরা সূত্রটা একটু খেয়াল করি, a² প্লাস b² এর কিন্তু একটা সূত্র পড়ে। কি সূত্র পড়ে, আমরা সূত্রটা দেখি। a প্লাস বি, এ প্লাস বি, এ হতেছে এক্স আর 1 বাই এক্স হতেছে বি, তারপর হোল স্কয়ার মাইনাস মাইনাস 2ab, এ হতেছে এক্স আর বি হতেছে 1 বাই 1 বাই এক্স। আচ্ছা, তাহলে এটা কাটা যায়, তাহলে থাকে কি, থাকে হতেছে এখানে √3। আচ্ছা, আমাদের √3 হতেছে এক্স প্লাস 1 বাই এক্স, এই যে এক্স প্লাস 1 বাই এক্স √3 আমরা কিন্তু বের করছি। তাহলে এইটার পুরো হোল স্কয়ার মাইনাস 2, তাহলে কি হয়, এই স্কয়ার আর √ কাটা যায়, থাকে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। 1 অ্যান্সার হবে এটার। এটা আমার 1 কোন জায়গায় আছে, গয়ে, তার মানে এটার অ্যান্সার হবে গ। এবার আমরা পাশে যাব, x³ প্লাস 1 বাই x³ এর মান নিচের কোনটি? আচ্ছা, x³ প্লাস 1 বাই x³ প্লাস 1 বাই x³ এর মান কত? এখানে একটা সূত্র আছে, a প্লাস বি, a কিউব প্লাস বি কিউবের সূত্র। সূত্রটা আমরা নিচের লাইনে লিখি। সূত্রটা হচ্ছে x প্লাস 1 বাই এক্স তারপর হোল কিউব মাইনাস 3x 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স, অর্থাৎ a প্লাস বি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কিন্তু একটা সূত্র, এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কিন্তু আমাদের সূত্র। এই সূত্র অনুসারে আমরা অঙ্কটা করি। এখানে এই এক্স প্লাস 1 বাই এক্স এর মান বাড়াচ্ছে √3, এই যে, তাহলে √3 তার পিওর কিউব মাইনাস 3, আচ্ছা, মাইনাস 3 এক্স এক্স কাটা যায় আর এক্স প্লাস 1 বাই এক্স √3। আচ্ছা, এইটা এই √3 এর উপর হোল কিউব মানে কি, তিনটা √3 গুণন √3 গুণন √3 গুণন √3, তিনটা √3 গুণন করলে এই দুইটা মিলে এটা কাটা যায়, তার মানে স্কয়ার হয়। তাহলে একটা শুধু 3 থাকে, কি রকম, √3 গুণন √3, তার মানে কি একটা √3 এর উপর স্কয়ার, স্কয়ার আর এটা কেটে গেল, থাকলো কি 3, তাহলে এই একটা আবার √3 থাকে √3, তার মানে 3
√3 মাইনাস আবার এখানে আছে 3√3, তার মানে 3√3 থেকে 3√3 বাদ দিলে 0, অ্যান্সার হবে 0। এখানে 0 কোথায় আছে? পয়ে, তার মানে অ্যান্সার হবে প। এবার নিচের তথ্যের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, নিচের তথ্য যে দেওয়া আছে এই তথ্যটা আমরা একটু পড়ি। এ ডিভাইডেড বাই বি প্লাস বি ডিভাইডেড বাই এ হলে, সরি এখানে এ হলে হওয়ার আগে একটা 2 হবে, আমার প্রশ্নটা তুলতে তারপরে হলে। আচ্ছা, 2 হলে এ মাইনাস বি সমান কত? প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে এসেছিল 2022 সালে। আমরা একটু প্রশ্নটা দেখি। এ মাইনাস বি এর মান বাই করতে বলছে, যেহেতু এ মাইনাস বি এর মান দেওয়া নাই তাহলে আমাদেরকে বের করতে হবে এখান থেকে। তাহলে দেওয়া আছে, লিখি আমরা। দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে এ ডিভাইডেড বাই বি প্লাস বি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 2 দেওয়া আছে। এখন এটা আমরা যদি করি তাহলে কিভাবে করা যায়? এ বি লসাগু করি, লসাগু এ বি, তাহলে এ থেকে এ বি বি কেটে যায়, থাকে এ, এই এ এর সাথে এ গুণন করলে এ স্কয়ার, তারপর প্লাস, আর এখানে এ আর এই এ এ কেটে গেল, এই এ আর এই এ কেটে গেলে থাকে হতেছে শুধু বি, তাহলে বি আর এই উপরে বি এর সাথে গুণন করলে হয় বি স্কয়ার ইকুয়াল টু 2। আচ্ছা, এখন আমরা একটু আড়াআড়ি গুণন করতে পারি না? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2ab, আড়াআড়ি কিন্তু গুণন, অর্থাৎ এর নিচে মনে মনে একটা 1 আছে, এই 1 এটার সাথে গুণন আর এ বি এই 2 এর সাথে গুণন। যদি এইরকম হয় তাহলে আমরা কিরকম করতে পারি? এখানে আবার আরেকটা সূত্র বলে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র পড়ে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 2ab। আচ্ছা, এখানে কিন্তু এটা সূত্র, তাহলে এই সূত্রটা আবার দেখি। এ প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এই 2ab, এই 2ab এই পাশে নিয়ে আসলাম, তাহলে এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি হয়? মাইনাস 2ab, তাহলে 2ab কেটে যায়, থাকে কি 0, তার মানে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখন এখানে 0 হইতেছে, এই হোল স্কয়ারটা কিন্তু এই পাশে যদি নিয়ে আসি তাহলে রুট ওভার হয়ে আসে, তাহলে এই পাশে নিয়ে আসলে কিন্তু সেই 0ই থাকতেছে, তার মানে a প্লাস বি ইকুয়াল টু 0। a প্লাস বি ইকুয়াল টু 0 এখানে কোন জায়গায় আছে? কয়ে, তার মানে आंसर হবে ক। এবার আমরা 7 এ যাই। 7 নম্বর প্রশ্নে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, সরি a ডিভাইডেড বাই বি হোল কিউব প্লাস বি ডিভাইডেড বাই এ হোল কিউব এর মান কত? আচ্ছা, আমরা একটু অঙ্কটা তুলি। এর মান কত এটা বলছে, এর মান কত, তাহলে এটা এখানে a কিউব প্লাস বি কিউবের একটা কিন্তু সূত্র পড়তেছে, তাহলে a ডিভাইডেড বাই বি, a ডিভাইডেড বাই বি প্লাস বি ডিভাইডেড বাই এ, এটার উপর একটা সূত্র পড়ে হোল কিউব মাইনাস 3a ইন্টু বি, বি হইতেছে এটা, আবার ইন্টু এ প্লাস বি, বি হইতেছে এটা, অর্থাৎ আমরা উপরেরটা ধরে নিছি বি, অর্থাৎ এটা এ এটা বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কিন্তু একটা সূত্র। তাহলে এই সূত্রের এখানে মান দেওয়া আছে এ ডিভাইডেড বাই বি প্লাস বি ডিভাইডেড বাই এ, এর মান দেওয়া আছে কত? 2, তার মানে 2 এটা, তারপর আবার হোল কিউব মাইনাস 3 বি বি এ এ কেটে গেল, তাহলে থাকে শুধু এটা, এটার মান হইতেছে 2 ইন্টু 2, 2 না, তাহলে এখানে আমাদের 2 এর উপর হোল কিউব মানে কি 3টা 2 গুণন, 3টা 2 গুণন করলে কত হয়? 8, 2 দুগুণা 4, 4 দুগুণা 8 বিয়োগ 3 দুগুণা 6 সমান 2, অ্যান্সার হবে 2। এখানে 2 কোথায় আছে? ঘয়ে, তার মানে অ্যান্সার ঘ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমার এই অঙ্কগুলো এইভাবে করা দেখো, আমার করতে করে বোঝায় দিতে অনেক সময় লাগে, কিন্তু তোমরা নিজেরা যদি এরকম ভাবে প্র্যাকটিস করো তাহলে খুবই অল্প সময়ে
তোমরা এরকম ভাবে বহু নির্বাচনী প্রশ্নগুলো অতি তাড়াতাড়ি সলভ করবে। একটা অঙ্ক করতে 1 মিনিটের উপরেও সময় লাগবে না। ধন্যবাদ সকলকে। তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।